নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন ওই 5:45 মতন বাজে। আর আমি সকাল সকাল একটু ছাদের দিকে চলে এসেছি। ওই যে দেখো দূরে সূর্যটা সবে উঠছে। আর আমার এই নাকচাপা গাছটায় এত সুন্দর ফুল ফুটে রয়েছে, আমি দুদিন ধরে ছাদের দিকে আসছি না, তাই আমি খেয়াল করিনি। আজকে এসে দেখছি এত সুন্দর ফুল ফুটে রয়েছে। এখন নিচের দিকে যাব, স্নান করে চা খেয়ে একটু রেডি হয়ে নেব, কারণ বিয়ের পর আজ আমাদের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। আমরা এখন ব্রাশ করব। এখন বাজে 5:45। আমি সকালবেলা উঠে আমার ঘর ফর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। কোথায় যাবি আজকে? কি করতে? শ্বশুর বাড়িতে কি করতে? ষষ্ঠী খেতে? হ্যাঁ, ষষ্ঠী খেতে যাবি তুই? মানে অন্যদিন ঘুম থেকে ডেকে তোলা যায় না, আজকে ভোর 4:30টার সময় উঠে গেছে। উঠে গিয়ে আবার নিজেই বাইকটা বের করে নিয়েছে। হ্যাঁ, আমি তো 4টার সময় উঠেছি, তুই তো 4:30টার সময় উঠেছিস, সেটাই দেখলাম। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর পৌড়ে করে শাড়ি পরেছি। আমি একা পরিনি, আমাকে যে আইব্রো করে দেয় সাগর, তো সে এসে পরিয়ে দিয়েছে। আর এখন একটুখানি কানের পরবো, গলায় হারটার পরবো, দেন হয়ে যাবে। তারপর বেরোবো। আর এখন কটা বাজে? 7:30 বাজে। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি। আর এখন বাজে 8টা বেজে গেছে। তাতে রেডি হ। আমি তো রেডি হয়ে গেছি, আরেকজন এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে, দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 8টায়, এখন 8:05 বাজে। কখনো আমরা টাইমে বেরোই না, তাও অনেক সৌভাগ্য যে আমরা 8টার মধ্যে রেডি হয়ে গেছি। আমি অন্যান্য সময় 8টার সময় বেরোনোর নাম করে 10টা 10:30 বেজে যায়। তো আমি এখন এইরকম ভাবে সেজেছি, একটুখানি কানের দুল পরেছি আর একটা পার্ল নেকলেস পরেছি। এটা আমার এখন হচ্ছে হট ফেভারিট একটা গলার হার, এটা আমার খুব ভালো লাগে, তাই যেখানে যাই এটা পরি। আর এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেলেই বেরোবো। কটা বাজে? 8:30। 8:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, এখনো 8:30 বাজে। ব্যাং, আমি কখন রেডি হয়ে বসে আছি, অসভ্য ছেলে। দেখে এদিকে তাকা। ও বাবা, এদিকে তাকাও। আবার গোপ রেখেছে। আমি বেটা ছেলে গোপ রাখবো না। হ্যাঁ, কে রাখতে বলেছে সেটা বল। কে রাখতে বলবে? নিজেটা নিজে রেখেছি, ভালো লেগেছে তাই। কি অসভ্য, মিথ্যে কথা। এই তোকে গোপ রাখতে কে বলেছে বল? আইগ্রাতে মেরে দি, বল। গোপ না, তুই রাখিস নি। তুই তো আগে মাখুন্দুর মতন কেটে আসতিস। না, তুই তো মাখুন্দুর মতো কেটে আসতিস। আমি বলেছি একটুখানি গোপ রাখতে, তারপর থেকে গোপ রাখে। চ বেরিয়ে গেছি, এখন আমাদের সবে নবমীর বাজারটা ক্রস করলাম। আর আমার পুরো সাজগোজটা কেটে দেওয়ার জন্য হেলমেটটা। আর আমরা মানে ব্যাগ এত বেশি হয়ে গেছে, একটা জামা কাপড়ের ব্যাগ হয়েছে, আমার একটা এমনি ব্যাগ হয়েছে। তো এই জন্য আমরা এখন আর বৃষ্টিতে করে নামবো না, আমরা বাড়িতে যাবো, গিয়ে তারপর আবার আসবো। কারণ এখন মামুর সাথে দাঁড়াতে আর দেখা যাবে না, এত পরিমাণে ভিড়। হ্যাঁ, মামুর সাথে যে কোনো অকেশনে প্রচুর লাইন হয়, আর এইসব শাড়ি বাড়ি করে এখন অসম্ভব। রাস্তায় প্রচণ্ড রোদ্দুর আর তেমন গরম লাগছে। এই এত সব শাড়ি টাড়ি পরে গরমটা যেন আরো বেশি লাগছে। তো চলো বাড়িতে গিয়ে আবার ভিডিওটা অন করব। এই তো আমরা বাড়ি চলে এসেছি, আর এদিকে ভাই পড়তে বসেছে। ওকে খুব একটা সচরাচর আমি পড়তে বসতে দেখি না, তাই একটু অবাক হয়ে গেছি। আর সারা রাস্তায় এত গরম, কি বলবো। মা এদিকে সব মিষ্টি টিষ্টি রেডি করছে, চলো দেখি।
এসছে, এটা হচ্ছে আপেল মিষ্টি। এবারে ফ্যানটা চালিয়ে দিই। হ্যাঁ আমরা গেছিলাম পুরোনোটায়। হচ্ছে তো ভালো। না মিষ্টি খাবো আমি আরে এটা কিছু না এটা এটা খুললো ওই তলার এটা। সব করে দিয়েছি সব করে দিয়েছি ও কি বলছে এই থাকো আবার বহুত প্যাক না করে, বিরক্ত লাগে আমার। মা, এটা কি? সন্দেশ উল্টো করে ধরেছিস। তুই তো দেখছি আরো এটা কি কেউ খাবি না? আমার বোঝা দরকার নেই মিষ্টি দিয়ে। তুই খা এবার। আমরা এখন হাবড়ায় যাচ্ছি, কিছু দরকার আছে, মিষ্টি কেনার আছে, ওই জন্য। আর আমি সুন্দর করে শাড়িটাকে চেঞ্জ করে কুর্তি পরেছি, এই যে টাকা, কারণ এতটাই গরম লাগছে, পরা গেল না আর। তো যাই হোক, এখান থেকে মামা বাড়িতেও একটু যাবো। সোনাই আবার যেতে বললো, কি করবে ওই জন্য। কেন অবশ্যই কি করবে সোনাই একটু নাচ জামাইকে আশীর্বাদ করবে বললো, ও আচ্ছা ওই জন্য। যাই হোক, চলো যাই। এখন আমরা হাবড়ায় চলে এসেছি, মা বাড়িতে গিয়ে আর ভিডিওটা অন করা হয়নি, কারণ একটু তাড়াহুড়ো ছিল তো ওই জন্যে। তো হাবড়ায় এসে এখানে এসেছি একটা এই, কাচের গ্লাস কিনবো বলে। আমার ঠিক এরকম কোল্ড ড্রিঙ্ক খাওয়ার গ্লাস বাড়িতে আছে, তাই ভাবলাম যে মার জন্যও একটা সেট কিনি। তাই এখানে আর কি সেম আমার গ্লাসগুলো যেরকম সেরকম একটুখানি গ্লাস খুঁজছি। ওটা রাখ হাতেটা রাখ ওই হাতেটা রাখ ওই হাতেটা রেখে নে ব্যাস এখানে গ্লাস কেনা হয়ে গেছে। ঠিক আমার বাড়িতে যেরকমটা কিনেছিলাম এখানেও মানে মার জন্য সেরকমটাই কিনলাম। 6টা সেটের একটা গ্লাস কিনে নিয়েছি। এখন যাব সানগ্লাস কিনতে, কারণ বাপনের সানগ্লাসটা একটুখানি ঢিলা হয়ে গেছে, তো একটা নতুন সানগ্লাস কিনবেও। তো চলো সেখানেই যাই। আর মানে এত গরম আজকে যে টেকা যাচ্ছে না হাবড়ায়। নে নে ব্ল্যাকটাই দেখ, বড় দেখ, দেখ দেখি, ব্ল্যাকটাই ঠিক আছে। দেখি এদিকে তাকা, কালোটাই ভালো লাগছে আমার, তো কালোটাই। কোনটা? এই কালোটাই ভালো লাগছে। পর পর পড়ে যাবে, দেখে এদিকে, এই টাকা দেখে দেখে ভালো লাগছে। সানগ্লাসটার দাম 80, সানগ্লাসটার দাম 130 টাকা বলেছে। তা আমার বর সেটাকে বার্গেনিং করে 80 টাকায় নামিয়েছে। আমি তো তো অবাক, মানে ওটা 130 টাকা দাম বলে আমি ওটাকে 130 টাকা দিয়েই নিতাম। কি জানি কি করে করে এরা, 130 টাকা জিনিস 80 টাকায়। এখন গেছে পেমেন্ট করতে আসতে। আমি বড়দের কমালে 2-10 টাকা কমাতে পারি, এর বেশি পারি না। এই যে টাকা, এইদিকে টাকা, কত কত টাকা জিনিস কত টাকায় কিনবি? 150 টাকা চেয়েছিল, 80 টাকা দিয়ে দিয়েছি। 150 টাকা চেয়েছিল, 130 টাকা না? না ও আচ্ছা, 150 টাকার জিনিস 80 টাকায় নিয়ে, মানে কি পরিমাণ। আর আমি কত কমাই বল একটু? 150 টাকা বললে ও ঠিক আছে দেন, আর 5 টাকা কম দেন, সেই জায়গায় 30 টাকা দেয়, মানে 10 টাকা কম হয়। আমি ওরকমই, আমি করতে পারি না বার্গেনিং, ও বিশাল বার্গেনিং করতে পারি। তো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে সব কিছু, এখন বাড়ির দিকে যাব। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। না না না, বাড়ির দিকে না, এখন আবার একটু মামা বাড়ি যেতে হবে। সোনাই সোনাই আর কি ওর জন্য আর বাবার জন্য একটা ওই কি গেঞ্জি টি শার্ট রেখেছে, আর আমার আর মার জন্য একটা একটা নাইটিও রেখেছে, মানে মামা এনে দিয়েছে। তো সেগুলোকে নিয়ে আসার কথা, ওগুলোকে নিয়ে তারপর বাড়ি ঢুকবো। আর এত খিদে পেয়েছে, মানে কি বলবো,
বাড়িতে গেছি, মা আজকে ওই চিড়ে খই ফল মূল এইসব ধরিয়ে দিয়েছে। আমি তো খাই না। বাপন খেয়েছে ফলগুলো, খেয়ে ফল কয়েকটা খেয়েছে আর মিষ্টি খেয়েছে, বাট আমি তো ওইসবের ত্রিসীমানাতেও যাই না। এখানে আমরা বাড়ি চলে এসেছি আর এসেই দেখছি ভাই খেতে বসে গেছে। আর আমারও তো এত খিদে পেয়েছে, তো ভাইয়ের থেকে আমি এখানে বসে বসে দুগাল খেয়ে নিলাম। আর বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছে খেতে। মা আজকে অনেক কিছু রান্না করেছে। আমি ভেবেছিলাম হয়তো বিরিয়ানি আর চিকেন করবে, তো এসে দেখছি না, তার সাথে আরও প্রচুর কিছু করেছে। তো চলো, বাপনকেও খেতে দিয়ে দিয়েছে, দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে। খেতে বসে গেছে, আর কি কি রান্না সেগুলো আমি বলছি, তোর আর কষ্ট করে বলতে হবে না, দেখিয়ে নিই আগে। এখানে ভাত, মাটন বিরিয়ানি, গলদা চিংড়ি, স্যালাড, পাবদা মাছের ঝাল, কাতলা কালিয়া, চিকেন কষা। এখানে রয়েছে 2 রকমের চকলেট, একটা কিটক্যাট, ডেয়ারি মিল্ক, এটা একটা মানে কলা পাতায় মোড়ানো একটা মিষ্টি, এটা টক দই, এটা হচ্ছে পাতুরি টাইপস একটা মিষ্টি, আর এটা রসমালাই। আর এখানে রয়েছে থামস আপ আর ফ্রুটি। না, এবার খাও আস্তে আস্তে, আস্তে আস্তে খাও। দেখে পেট ভরে গেছে, খেতে হবে, পুরোটা খেতে হবে। আপাতত থামস আপগুলো ফ্রিজে তুলে দিই, নইলে এটা গরম হয়ে যাবে। খা একটুখানি, বিরিয়ানিটা খেয়ে দেখ কিরকম হয়েছে। আচ্ছা, মিষ্টিটা আমি একটু সরিয়ে রাখলাম, ঠিক আছে? এটা হয়ে যাবে নইলে। বিরিয়ানিটাই আগে একটু খেয়ে দেখ, আর গলদা চিংড়িটা। কিরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, না ওই ফটো ভিডিও চক্করে খাবার দাবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ রাখো, ভালো। মা ওখানে বসে আছে। হ্যাঁ, বিরিয়ানিটা সত্যি সুন্দর হয়েছে, আমি ভাই থেকে খেলাম। আর একটু চিংড়ি মাছটা দেখ খেয়ে কিরম হয়েছে। আমি একটু বসে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছটা শুধু ভাত দিয়ে খেয়ে দেখ। ওকে এমনি আর কি ইয়ে করে চিংড়ি মাছটা দিয়ে খেয়ে দেখ। আমি পরে যাচ্ছি, তুই খা। ভালো হয়েছে। পাবদা মাছ, ও তুই তো তাও খাচ্ছিস এই সব। আমি নিয়েছি আমার সিম্পল খাওয়া, শুধু বিরিয়ানিটাই নিয়েছি। আমি শুধু বিরিয়ানিটাই নিয়েছি। ও আচ্ছা, আমার এখানে একটা এরকম পড়েছে হাড়। আর এই যে আমার মাটন, আর এই যে আমার বিরিয়ানির ডিম। খা, দেখি আমিও খেয়ে বিরিয়ানিটা। আমি এত কিছু খাবোই না, যেখানে বিরিয়ানি আছে আমি ওইসব অত কিছু খাবার খাই না। সেটাই তো, তুমি মাছ টাছ করেছো কেন? অত কিছু বিরিয়ানির সাথে কিছু লাগে না। বিরিয়ানিটা দারুণ হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। একটা খেয়েছে, একটা চিংড়ি রেখে দিয়েছে, এখন চিকেন বাকি মাছ বাকি। দুপুর 1:30 মতন বাজে এখন। শুধুমাত্র বাবার আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আমরা 3 জন এখন খেতে বসেছি। আর এখনও ভেটকি মাছের ফিশ ফ্রাই করা বাকি, সেটা বিকেলবেলায় হবে, আর যদিও সেটা আমি করব। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এত রান্নার পরে নাকি বাবা আবার বলছিল রাত্রিবেলায় নাকি আবার রান্না করবে। কে বলছে? তুমি তো বল। না না, তোমাকে রান্না করতে বলছিলাম না। তাহলে বলছি যে বিরিয়ানি তুমি রাত্রিবেলা কি রান্না করবে? মা তো এত কিছু করেছে। মাটন বিরিয়ানির সাথে 1 2 3 রকমের মাছ। মাংস হচ্ছে 4.5 কিলো মাংস। বিরিয়ানির পিস যেহেতু বড় বড়, ওই জন্য এবার এক একজন কত কিলো করে খাবি খা। সবাই ধরে 1 2 করে পিস খাচ্ছে। হ্যাঁ, সবাই 1 2 টুকরো করে পিস খাচ্ছে। এত বড় পিস খাওয়া যায় না তো বেশি। 100 গ্রামের উপরে এক একটা পিস।